আর নয় তালের বড়া। এভাবে তালের পিঠে বানিয়ে খেলে অমৃতর মতো লাগবে। এই পিঠাটা তৈরি করা যেমন সোজা হয়, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু তালের এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি একটা তাল নিয়ে নিয়েছি। তালটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে খুব সহজে অল্প সময়ে আপনারা এই তালের ছিলে তালের পাল্পটা বের করতে পারবেন, সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। একদম ঝামেলাবিহীন এই তালের পাল্পটা কিন্তু খুব সহজেই ইজিলি বের করে নিতে পারেন। তো আমি প্রথমে কিন্তু তালটার যে বাইরে যে আঁশটা আছে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমার পুরো তালটাই কিন্তু ছাড়ানো হয়ে গেছে। তো মাঝ বরাবর এভাবে কিন্তু আমি একটু ভেঙে নিচ্ছি। এই দেখুন, তো এই তালটার থেকে দুটো আটির মতন বের হয়েছে, যেহেতু তালটা অনেকটা ছোট সেজন্য। এই দেখুন, তো দুটো আটির মতনই কিন্তু বের হয়েছে। তো এই তালটাকে কিন্তু আমি এক সাইড করে এখন রেখে দেব। একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি ছোট সাইজের। তো সেই ঝাঁঝরিটার মধ্যে কিন্তু একটা প্লেটের মধ্যে দিয়ে নিয়েছি। আর এই তালটা কিন্তু এখন আমি এভাবে একটু ঘষে নেব। এই দেখুন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তাহলে কিন্তু তালের যে পাল্পটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে, আর এক্সট্রা কোনো রকম যেই আঁশের মতন থাকে সেটাও কিন্তু থাকবে না। তো এভাবেই কিন্তু বেশ কিছু সময় আমি এইভাবেই ঘষে নেব। তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেও কিন্তু করে নিতে পারেন, তবে এভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা তালের পাল্পটা বের করে নিতে পারবেন। এই দেখুন কতখানি বের হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমি সেম প্রসেসে সম্পূর্ণ তালের পাল্পটা কিন্তু বের করে নেব। এই দেখুন, তো বাকি যেই অংশটা আছে সেটা কিন্তু আমি একটা বয়মের মধ্যে নিয়ে নিয়েছি। আর এটাকে আমি এখন ছেঁকে নিব একটা ছাঁকনির মধ্যে দিয়ে। তারপর কিন্তু এইভাবে ছেঁকে নিচ্ছি। এতে কিন্তু পিওর যে তালটা সেটাও বের হয়ে যাবে, আর যদি কোনো রকম আঁশ থেকে যায় সেটাও কিন্তু আপনার রয়ে যাবে। তাহলে কিন্তু আর কোনো রকম আঁশ থাকবে না। অনেকের মনে সংশয় থাকতে পারে যে ওইভাবে নেওয়ার পরেও যদি তালের আঁশ থেকে যায়, তো এভাবে আপনারা ছেঁকে নিতে পারেন। তো সেখান থেকেই কিন্তু আমি 1 কাপ তালের পাল্প নিয়ে নিলাম। এই দেখুন, তো সম্পূর্ণ পাল্পটাই কিন্তু আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর কিন্তু এটাকে আমি একটু ভালো মতো জাল করে নেব। যেহেতু তালের পাল্পটা এখন কাঁচা আছে, যাতে একটা কাঁচা গন্ধ না আসে সেজন্য কিন্তু আমি একটু জাল করে নিচ্ছি আর একটু বলকা নিয়ে নিচ্ছি। তো যখন এটা একটু হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি আগে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও এই দুধটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখন তালটার সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো একটু ভালো মতন মিশিয়ে নিতে হবে, যেহেতু তালটা অনেকটা ঘন থাকে সেজন্যই কিন্তু দুধটা দেওয়া। আপনারা চাইলে কিন্তু পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমার তালের পাল্পটা কিন্তু মেশানো হয়ে গেছে দুধের সাথে। এখন আমি বেশ কিছু সময় এটা জাল করে নিচ্ছি। তো জাল করার মাধ্যমে কিন্তু আমি মাঝখানে আবার দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতন নারকেল কোড়া। তো যেহেতু আমার নারকেল কোড়াটা ফ্রিজে ছিল সেজন্য কিন্তু এরকম দেখাচ্ছিল। তো দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো সুজিটা আমি অল্প করে দিচ্ছি আর ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আপনারা এইভাবেই মেশানোর চেষ্টা করবেন। একসাথে যদি আমরা দিতে যাই তাহলে কিন্তু অনেকটা দলা পাকিয়ে থাকে, সেজন্য অল্প অল্প করে দিচ্ছি আর ভালো মতন মিশিয়ে নেব। এই দেখুন, তো আমি বাকি সুজিটাও দিয়ে দিচ্ছি। তো এবার ভালো মতন মিশিয়ে নিব। তো আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি। আর যখন এরকম একটা ডোয়ের মতন হয়ে যাবে তখন কিন্তু আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। তখন আমি একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ ডোটা নামিয়ে নিলাম। একটা স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একদম ঠান্ডা করব না, হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে আমরা মুথে নেব। তো এখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে সেজন্য কিন্তু আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে এটাকে ভালো মতন মুথে নিচ্ছি। এইভাবে মুথে নিলে হয় কি, আপনার সুজির মধ্যে যে দলা দলা ভাবটা থাকে সেটা আর থাকবে না, আর একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। তো বেশ কিছু সময় এভাবে ডলে নেওয়ার পরে কিন্তু এটা টেক্সচারটা এরকম হয়ে গেছে। তো সামান্য পরিমাণ ডো আমি নিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণে যে সাইজের তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু এটা করে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতন সাইজে কিন্তু এটা করে নিচ্ছি।
এই পিঠাটা যে এতটা মজার হয় আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না। আর এই চুষি পিঠাটা অনেকে পারেন না, তো এভাবে দেখে কিন্তু ইজিলি তৈরি করে নিতে পারবেন। তো আমি আবারও কিন্তু আরও কয়েকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদমই সোজা, একদমই ইজি। সামান্য পরিমাণ ডো নিয়ে হাতের তালুর মধ্যে এরকম গোল করে নিয়ে এক সাইড একটু চ্যাপ্টা করে দিবেন, তারপরে কিন্তু আরেক সাইডও এভাবে চ্যাপ্টা করে দিতে হবে। এই তো আমার আরেকটাও কিন্তু হয়ে গেল। আর দেখতে কতটা সুন্দর লাগছে এই চুষি পিঠাগুলো। খুবই সহজে আর খুবই ইজিলি কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাল দিয়ে তো অনেক ধরনের পিঠা খেয়েছেন, একবার এই চুষি পিঠাটা খেয়ে দেখেন, ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই চুষি পিঠার জন্য। এই দেখুন, আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো অন্যদিকে কিন্তু আমি একটা শিরা তৈরি করে নেব, সেজন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, এর চেয়ে বেশি কিন্তু প্রয়োজন হবে না। আর দিয়ে দিচ্ছি 3টা ফেটানো এলাচ। তো একটু নেড়েচেড়ে এটাকে আমি বলক আনিয়ে নিচ্ছি। এটা যেহেতু একটার দুইটার কোনো শিরা হবে না, জাস্ট বলক আসলেই কিন্তু হয়ে যাবে। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এই দেখুন, তো বলকটা কিন্তু চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আর অন্যদিকে আরেকটা কড়াইও আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তো তেলটা আমার দেওয়া হয়ে গেলে, তেলটা যখন খুব ভালো গরম হবে তখনই কিন্তু আমি চুষি পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর আপনারা তেলের টেম্পারেচারটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো অনবরত একটু নেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়, আর অল্প করে দিয়েই কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দেখুন, আমি এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে নেড়েচেড়ে কিন্তু একটু ব্রাউনিশ কালার করে আমি ভেজে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন আর একটু গাঢ় হালকা করে ভেজে নিতে পারেন। তো শিরাটার মধ্যে কিন্তু আমি এখন পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে। তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটাও এইভাবে ভেজে নিচ্ছি। আর তেলের টেম্পারেচারটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, যেহেতু সুজির তৈরি আপনারা অল্প গরমে দিলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে, সেজন্য চেষ্টা করবেন একটু ভালো গরমেই দেওয়ার জন্য। তো এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠাই দিয়ে দিলাম আর একটু নেড়েচেড়ে দিচ্ছি। এটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট এপিট ওপিট করে আপনারা কিছুটা সময় রেখে কিন্তু তারপরে উঠিয়ে ফেলতে পারেন। এই দেখুন, তো আমি নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর লাগছে। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো দিয়ে দিলাম আর এইভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হচ্ছে আর কতটা কালারফুল আর কতটা সুন্দর লাগছে, আর একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। কিন্তু এই পিঠাটা এতটা মজার হয়, আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না, এতটা মজার আর এতটাই লোভনীয় হয়। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় হয়েছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।